6 বছরের ছোট্ট এক শিশু মুনতাহা, ঠোঁটে লাল রঙের লিপস্টিক, মুখে মায়াবী এক হাসি। হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় এই ছোট্ট শিশুটি। এরপর আর কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে জানা গেল প্রাইভেট পড়াতে নিষেধ করার কারণেই শিশু মুনতাহাকে খুন করে গৃহশিক্ষক মার্জিয়া। কিংবা গত 12ই নভেম্বর সাভারে ড্যাফোডিল ইউনিভার্সিটির পাশে নারীর মাথা ও হাত কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, গত কয়েক বছরেও এরকম নৃশংস হত্যাকাণ্ড তারা এর আগে কখনো দেখেনি। গত কয়েক বছরে এমন অসংখ্য নৃশংস হত্যাকাণ্ডের সম্মুখীন হয়েছি আমরা। লাইভ ভিডিওতে এসে নিজের হাতে স্ত্রীকে কুপিয়ে হত্যা কিংবা জীবন্ত মানুষের পা কেটে বিজয় মিছিল করা। পারিবারিক কলহের জেরে ফেনীতে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী। এইসব ঘটনা কি আপনার বিবেককে প্রশ্নবিদ্ধ করে না? আমরা কি আদৌ সভ্য সমাজে বাস করছি কিনা? নৈতিক মূল্যবোধের কেনই বা এত অধপতন, কেনই বা এত খুন, হত্যা, ধর্ষণ, রাহাজানি? সেসবের রুট কজ অ্যানালাইসিস করলে বেরিয়ে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য, যেসব শোনার জন্য আপনি মোটেও প্রস্তুত নন। সেই সব নিয়েই থাকছে আজকের ভিডিও। 6 বছরের শিশু মুনতাহার হত্যার তদন্তে বেরিয়ে আসে তার এই মৃত্যুর জন্য দায়ী তারই গৃহশিক্ষক মার্জিয়া। গলায় রশি পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয় এই ছোট্ট শিশুটিকে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রাইভেট পড়ানো থেকে বাদ দেওয়ার কারণে প্রতিহিংসার জেরে তিনি খুন করেছিলেন। এ তো কেবল একটি ঘটনা মাত্র। ইন্টারনেটে কিংবা পত্রিকায় আপনি একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন গত 5 থেকে 10 বছরে পৃথিবীতে সবচেয়ে কাছের আপনজন, মা, বাবা, স্ত্রী, সন্তানকে হত্যা করার মতো অনেক লোমহর্ষক কাহিনী। এইসব নির্মমতার কারণ ঘাটলে অনুসন্ধানে অন্যতম যে বিষয়টি বেরিয়ে আসে তা হচ্ছে আধুনিকতাবাদ ও মডার্ন মিডিয়ার আস্ফালন। আপনি হয়তো আমার কথার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু একটু ধৈর্য ধরুন, আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চোখ ধাঁধানো নগর সভ্যতা কিংবা জীবনকে সহজ করে দেওয়ার প্রযুক্তি। বর্তমান যুগকে গত কয়েক শতকের আগের কোনো মানুষ নিজ চোখে দেখলে হয়তো কাল্পনিক রূপকথার গল্পের মতোই মনে হবে, কিন্তু এর আড়ালে যে ভয়ঙ্কর, ভোগবাদী, অশ্লীল, মানসিক বিকৃতিপূর্ণ এক সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে সেটি আপনার অজানা থাকবার কথা নয়। মডার্নিজমের কারণে হারিয়ে যাচ্ছে আদর্শ প্যারেন্টিং। পারিবারিক বন্ধনের শিথিলতা, মারাত্মক ক্যারিয়ারমুখী হয়ে ওঠা, প্রযুক্তির আগ্রাসনে সন্তানদের পর্যাপ্ত সময় না দেওয়া কিংবা সোশ্যাল মিডিয়ায় ঘটা পরকীয়ার কারণে স্বামী স্ত্রীর বিচ্ছেদ, অবহেলা, এইসব কারণে কিশোরদের মধ্যে তৈরি হচ্ছে ভয়াবহ মানসিক বিকৃতি, তৈরি হচ্ছে কিশোর গ্যাংয়ের মতো ভয়াবহ সংগঠন, যারা জড়িয়ে পড়ছে নানাবিধ অপকর্মে। রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। দিনে দুপুরে ঘটছে ছিনতাই। মাদকের ভয়াবহ নেশায় পড়ে দেশব্যাপী বেড়েই চলেছে কিশোর গ্যাংয়ের অপরাধ। 2024 সালে প্রথম আলো থেকে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে সারা দেশে কিশোর গ্যাংয়ের সদস্য 2372 জন। শুধু ঢাকা ও চট্টগ্রাম মহানগরে কিশোর গ্যাং রয়েছে 184টি। কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে মামলা রয়েছে 780টি এবং 2023 সালে রাজধানীতে যত খুন তার 25টি কিশোর গ্যাংয়ের সাথে সংশ্লিষ্ট। আপনার আশেপাশে অনেক শিশুকে আপনি আপনার চোখের সামনে বড় হতে দেখেছেন, যারা বর্তমানে এখন কিশোর গ্যাংয়ের সাথে সম্পৃক্ত। মাদক ব্যবসা, ছিনতাই, ধর্ষণ, রাহাজানি কিংবা প্রকাশ্যে নির্মমভাবে পিটিয়ে হত্যা, এমন কোনো অপরাধ নেই যার সাথে কিশোর গ্যাংয়ের কোনো সম্পৃক্ততা পাওয়া যাবে না। ঢাকা ট্রিবিউনে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের শিক্ষক শেখ তৌহিদুল ইসলাম বলেন, অভিভাবকদের নিয়ন্ত্রণহীনতা, অর্থের সহজলভ্যতা, ইন্টারনেট ও সামাজিক মাধ্যম ব্যবহারের অবাধ সুবিধা, এই সবই কিশোর অপরাধ বাড়ার অন্যতম কারণ। আমার ফোকাসটা ঠিক এখানে, ঠিক এই শেষ কথাটির দিকে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার। ইন্টারনেট ও সামাজিক মাধ্যমে নিজেকে বীর বেশি উপস্থাপন, ক্ষমতার আধিপত্য আর আধুনিকতার আড়ালে ঘটা তাদের বাবা মার বিচ্ছেদ, অবহেলার কারণে তারা যে এসব হত্যাকাণ্ডে জড়াচ্ছে তা এখন স্পষ্ট। তাছাড়া ক্রাইম পেট্রোলের মতো অপরাধ অনুষ্ঠানে দেখানো হচ্ছে কিভাবে ঠান্ডা মাথায় প্ল্যানিং করে খুন করতে হয়, খুনের পর কিভাবে প্রমাণ লোপাট করতে হয়, কিভাবে ব্যাংক ডাকাতি করতে হয়, যেন একদম প্রপার প্ল্যান্ড অ্যাপ্রোচ। এসব অনুষ্ঠানের দর্শকরা হয়তো আমাকে প্রশ্ন ছুড়ে দিতে পারেন যে মানুষকে সতর্ক করার জন্য এইসব অনুষ্ঠান করা হচ্ছে। আমি আপনার কথার সাথে একমত, তবে অপহরণের পর 5 বছর বয়সী শিশুকে কেটে 6 টুকরা করে নদীতে ফেলে দেয় খুনি। জানিয়েছে হত্যার কায়দা এবং রহস্য আড়ালের কৌশল শিখেছে ক্রাইম পেট্রোল। দেখে স্কুলের গণ্ডি না পেরোনো 6 শিক্ষার্থী ভারতীয় চ্যানেলে প্রচারিত ক্রাইম পেট্রোল দেখে জড়িয়ে পড়ে অপরাধ জগতে।
এসব খবর দেখার পর হয়তো আপনার সিদ্ধান্ত পরিবর্তন হলেও হতে পারে। তাছাড়া বিদেশি মুভি কিংবা টিভি সিরিজের আস্ফালনে সিরিয়াল কিলিংয়ের মতো বিষয়গুলোকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া, ব্যাংক ডাকাতির মতো বিষয়গুলোকে মুভিতে টান টান উত্তেজনা আর সাসপেন্সের সাথে উপস্থাপন করা, কিংবা কোরিয়ান সিনেমাতে দেখানো বিভৎসতা আর প্রতিশোধ পরায়ণতার নির্মম চিত্র, এসব যে আমাদের মস্তিষ্কে একেবারে প্রভাব ফেলছে না তা হয়তো আপনি উড়িয়ে দিতে পারবেন না। জানিয়েছে হত্যার কায়দা এবং রহস্য আড়ালের কৌশল শিখেছে ক্রাইম পেট্রোল দেখে। নিষ্পাপ শিশুকে নৃশংসভাবে হত্যার বিচার চান স্বজন ও স্থানীয়রা। এক একজনের বয়স 12 থেকে 15 বছর। এই বয়সেই মাথায় চেপেছে বড়লোক হওয়ার নেশা। তবে বর্তমানে এসব মুভি কিংবা দেশীয় টিভি সিরিজও কম যায় কিসে। উপমহাদেশীয় সিনেমা আমিষ কিংবা দেশীয় টিভি সিরিজে আফরান নিশো অভিনীত পুনর্জন্ম সিরিজে ক্যানিবালিজমের মতো নিষিদ্ধ বিভৎস ঘটনাকে এখানে নান্দনিকভাবে একটি ডেলিশিয়াস ওয়েতে প্রেজেন্টের চেষ্টা করা হয়েছে। মানুষের মাংস খাওয়ার মতো গা ঘিনঘিনে ব্যাপারটিকে উপস্থাপন করা হয়েছে অতি সহজ আর সাবলীলভাবে। মানুষের মাংসের প্রতি মানুষের আগ্রহ কিন্তু কম না। Rafsan, stop it. সমস্যাটা ঠিক এখানে। ক্যানিবালিজমের মতো ঘৃণ্য বিভৎস ঘটনাকে সমাজ আর নিষিদ্ধ চোখে দেখবে না, দেখবে অতি সহজ আর সাবলীলভাবে। তাছাড়া মডার্নিজমের কারণে সোশ্যাল মিডিয়ায় করা ঠুনকো রিলেশনশিপ, পরকীয়ায় বলি হয়ে হত্যা, হিংসা বিদ্বেষ আক্ষেপের কারণে অহরহ ঘটছে খুনের ঘটনা। নির্মমতা যদিও আগেও ছিল, তবে বর্তমানে আধুনিকতা আর সোশ্যাল মিডিয়ার কারণে যে এইসব নেগেটিভিটির মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে সেটি আপনার অজানা থাকবার কথা নয়। ভিডিও শেষ করছি এই আশা নিয়ে, মুনতাহার মতো ছোট্ট শিশুর যেন আর মৃত্যু না হয়, আর কোনো সন্তান যাতে তার বাবা মাকে হত্যা না করে, আর কোনো স্বামী স্ত্রীর যাতে এমন নির্মমতার শিকার হতে না হয়।